আমাদের যে একদম প্রপার গ্রামার দিয়ে ইংলিশ বলতে হবে নট নেসেসারি। ট্রোল করেছে প্রথম দিকে, তখন আমাদের ইংলিশটাই এখন সবাই বলে। আমরা যখন ইংল্যান্ড থেকে এসে বলছি যে হাই ব্রো হোয়াটসঅ্যাপ, এখন দেখেন হোয়াটসঅ্যাপ পৃথিবীর এখন শ্রেষ্ঠ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপেই সবাই কথা বলছে। ছোটোবেলা থেকে পড়াশোনা বাইরে, আমাদের বিজনেস হচ্ছে ফরেনারদের সাথে। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি ঢাকাই ছবির বেশ আলোড়ন তোলা একজন প্রযোজক, নায়ক এবং ব্যবসায়ী অনন্ত জলিল। একটা জিনিস অনেকেই ফেসবুকে কমেন্ট করে যে আপনি যেভাবে ইংরেজি বলেন, অনেকে আপনাকে ট্রেনার হিসাবে নিতে চায় ইংলিশ একাডেমিতে। এই যে এখন যদি একটা অবসরে যদি কেউ আপনাকে ডাকে যে আপনি একটু এসে ট্রেনার হিসাবে সময় দেন, আমি বিশ্বাস করি না এটা। কারণ কি, আমাদের ইংলিশ বলাটা কোনো মানে অ্যাজ এ টিচারের মতন ইংলিশ বলা না। আমাদের সারাদিন মেবি হয়তো ট্রল করে বলতে পারে, আমাদের সারাদিন কাজ হচ্ছে ফরেনারদের সাথে। আমাদের যে একদম প্রপার গ্রামার দিয়ে ইংলিশ বলতে হবে নট নেসেসারি। হ্যাঁ, এবং কোনো ফরেনারই যে কোনো গ্রামার দিয়ে ইংলিশ বলবে এটা নট নেসেসারি। আমরা যদি ফরেনার সাথে এখন কথা বলি ইউ ওয়ানা গো, এখন টিচার যদি বলে ইউ ওয়ানা গো, ওনার লিখতে হবে ইউ ওয়ান্ট টু গো। তা এখন আমরা টিচার কীভাবে হব? তা আমাদের তো টিচার হওয়া সম্ভব না, কারণ আমাদের কালচার আলাদাভাবে আমরা তৈরি হয়েছে। আমাদের ছোটোবেলা থেকে পড়াশোনা বাইরে, আমাদের বিজনেস হচ্ছে ফরেনারদের সাথে। আজকে বিজনেস করি অলমোস্ট 23 বছর ধরে। এই 23 বছরই ফরেনারদের সাথে বিজনেস করি। হ্যাঁ, তা আমাদেরকে দিয়ে টিচারই হবে না। যেটা মানুষ ট্রোল করেছে প্রথম দিকে, তখন আমাদের ইংলিশটাই এখন সবাই বলে। আমরা যখন ইংল্যান্ড থেকে এসে বলছি যে হাই ব্রো হোয়াটসঅ্যাপ, এখন দেখেন হোয়াটসঅ্যাপ পৃথিবীর এখন শ্রেষ্ঠ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপেই সবাই কথা বলছে। তো তখনকার সময় আর এখনকার সময় ডিফারেন্ট। এখন কিন্তু আমাদের দেশে মানে উচ্চ শিক্ষিত লাগবে না, সবাই এখন ইংলিশ বলে। এই ফেসবুক আর ইউটিউব চালিয়ে চালিয়ে সবাই ইংলিশ বলে এখন। আর তারাও চেষ্টা করে যে ওই অ্যাকসেন্টটা ওরকম হতে, মানে ফরেনারদের মতন অ্যাকসেন্টে ইংলিশ বলার জন্য। তাই আমাদের ইংলিশের সাথে এখন যদি ধরেন আপনি ফরেনারকে বলেন যে হোয়েন ইউ কাম টু মাই ফ্যাক্টরি, এখন প্রপার ইংলিশ যদি বলেন, ও বেটা বলবে যে ইংলিশই ওর কথা, মানে তুমি কি বলতে চাও। এখন আমরা কি বলি, হাই ব্রাদার হোয়েন ইউ কাম টু মাই ফ্যাক্টরি। সো আমাদের অ্যাকসেন্টের স্টাইলটা আলাদা। হ্যাঁ, সো অথবা যদি বলি হাই স্যার হোয়েন ইউ কাম টু মাই ফ্যাক্টরি, তা আমরা কিন্তু ওই যে হোয়েন ইউ ওয়ান্ট টু কাম টু মাই ফ্যাক্টরি ওইভাবে আমরা বলবো না। তো এখন যেইটা বলছেন ওইটা ঠিক না। যেমন আপনি আমাদের এইখানে কিছু ফরেনার আসে, আপনি ইংলিশ বললে বুঝবেন না। রিয়েল ব্রিটিশ, রিয়েল আমেরিকান। আমাদের এক ফ্রেন্ড আছে রবার্ট, আপনাদের ছবি আমাদের ওই যে কিলহিমে অভিনয় করেছে মিস্টার রবার্ট, ওর সাথে কথা বলে দেখেন, ওর যেই অ্যাকসেন্ট আপনি বুঝতে পারবেন না। আপনার যে অ্যাকসেন্টটা, এটা আপনি কোথা থেকে রপ্ত করেছেন? আপনার অ্যাকসেন্টটা। ইংল্যান্ডে ছিলাম না, ইংল্যান্ডে পড়াশোনা করতাম না। তা আপনার ধরেন আমাদের যে বায়ার আছে একজন, ওনার নাম হচ্ছে মিস্টার মার্কো, ব্রিটিশ। ওর ইংলিশ বললে আপনি বুঝবেন না। ইভেন তো বর্ষা প্রথম বলতো কি বল, আমি তো কিছুই বুঝি না। তাই বলতাম আবার এইটা বলতেছে। এখন আবার ও আমার সাথে এত বৎসর বায়ারদের সাথে কথা বলতে বলতে এখন সব বুঝে। ও বলতে কিছুই বুঝতেছি না কি বলে। তা যাই হোক, সেটা অনেক আগের কথা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা এবং ব্যবসায়ী অনন্ত জলিল। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।